আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যানারটা, এই ব্যানারটা হচ্ছে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া মাদ্রাসার একটা ব্যানার, যেটা ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটি আপনারা কিভাবে সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করবেন এবং সুন্দর করে ফুটিয়ে তুলবেন, সে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এখানে ক্যালিগ্রাফি দেওয়া আছে, কিভাবে দিয়েছি, এই মসজিদগুলো এভাবে, এই ডিজাইনগুলো কিভাবে সাজানো হয়েছে, পাতাগুলো কোথায় পেয়েছি, এই ডিজাইনগুলো কিভাবে করেছি। তারপরে এই যে সমাপনী দোয়া অনুষ্ঠান, এই ক্যালিগ্রাফিটা, এই বাংলা ক্যালিগ্রাফি মানে টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিটা কিভাবে করা হয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। আপনারা যদি মনোযোগ সহকারে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আমরা এটা এখানে সাইড করে রেখেছি একটা পোস্টার, আর এখানে বিস্তারিত সব কিছু আলাদা আলাদা করে রেখেছি। হ্যাঁ, সব কিছু আলাদা করে রেখেছি। আমি প্রত্যেকটাই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা শুরু করি। এটা আমরা আলাদা এইখানে রেখে দিব। এটা দেখে দেখে আমরা এটা দেখে দেখে কাজ করব, তার জন্য এটা আলাদা রেখে দিলাম। প্রত্যেকটা শেপের আমরা কাজ করব। তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড সেটআপের পালা। তো আমরা ব্যাকগ্রাউন্ডে সর্বপ্রথম এই যে এই জিনিসটা নিয়ে এসেছি, আপনারা দেখছেন। তো এই জিনিসটা আমরা কোথায় পাবো, এই জিনিসটা কোথায় পাবো, এটা কিন্তু জানার খুবই প্রয়োজন। এই জিনিসটা আমরা কোথায় পাবো? তো আমরা যদি ইন্টারনেটে যাই এবং যদি ক্যালিগ্রাফি লিখে সার্চ করি, ক্যালিগ্রাফি লিখে যদি সার্চ করি, তাহলে দেখতে পাবেন অসংখ্য আরবি ক্যালিগ্রাফি বা ইসলামিক ক্যালিগ্রাফি লিখলে এগুলো চলে আসে। তো এইখান থেকে আমি ওই পিকচারটা আমি নিয়েছি। যেমন স্বাভাবিকভাবে এরকম পিকচার এখন খুঁজতে গেলে হয়তো পাবো না আমি, যার জন্য আমি আলাদা করে রেখেছি, সময়ের ব্যাপার স্যাপার। তো এইখানে আমি এইখান থেকে সরাসরিভাবে এই যে এখানে বড় করেছি, ধরেন এটা বড় করেছি, এখানে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ, কপি ইমেজ করার পরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসার পরে কন্ট্রোল ভি প্রেস করে যে এখানে পেস্ট করে দিয়েছি, আপনারা দেখতে পেলেন। তারপরে এটা আমি সেট আপ করে নিয়েছি মনের মতো। তো যাই হোক, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা কি করব, এবার আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু গ্রিন টাইপের রাখার চেষ্টা করেছি। তো গ্রিন টাইপের এই যে এইটা আমরা কোথায় পেয়েছি, তো আপনাদেরকে আমি দেখাই। এটাও যদি ইন্টারনেটে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড, যদি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, বাংলা ইংরেজি যেটাই লেখেন, ব্যাকগ্রাউন্ড লিখলে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড যদি লেখেন, তাহলে দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এই যে এগুলোর মধ্যে। তো আমি সরাসরি এখানে পাবো না। যদি সরাসরি এখানে না পাই, তাহলে আমি একটা মাধ্যমে যাওয়ার চেষ্টা করব। এই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। যেহেতু এরকম টাইপেরই আমরা নিতে চাইতেছি, তো আমরা আস্তে আস্তে যদি এর ভিতরে ঢুকতে থাকি, তাহলে দেখবেন ওই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাব। এই যে দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছি। আমরা মূলত এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়েছি। কিভাবে? এখানে রাইট বাটনে ক্লিক করেছি, তারপরে কপি ইমেজ, হ্যাঁ, কপি ইমেজে যাওয়ার পর এখানে পেস্ট করে দিয়েছি। এই দেখেন, এটাই কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা সেই ব্যাকগ্রাউন্ড। আমি শুধু এটা ঘুরায় রাখছি। যেমন এটা এখান থেকে ট্রান্সফর্ম করছি, রিফ্লেক্ট, উল্টা দিকে আমরা ঘুরাই দিছি আর কি। এই যে এই দিকে ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ, তারপরে ওকে করে দিছি। এই দেখেন একই রকম সেম। তারপরে এটা ব্লারনেস করে দিছি। যেমন এটার এখানে মাপ নিয়েছি, এইভাবে একটু ছোট করছি। তারপরে এটা মোটামুটি সমান রাখার চেষ্টা করছি। এখানে সমান রাখার পরে একটু বাড়তি রাখছি। যেমন এই আর্টবোর্ডের একটু বাইরে রাখছি, এই যে কালো দাগের বাইরে, আর্টবোর্ডের একটু বাইরে রাখছি আমরা। কেন রাখছি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা ইফেক্টে গেছি, ইফেক্টে যাওয়ার পরে ব্লার করে দিছি। যেমন এটা ব্লার ছিল, এটা ব্লার দেখতে পাচ্ছেন। তো এই ব্লারনেসটা করার জন্য ইফেক্ট থেকে এটা সিলেক্ট করছি। সিলেক্ট করা অবস্থায় এখানে ইফেক্টে গেলাম, তারপরে গসিয়ান ব্লার, এটা যদি ক্লিক করে দেয়, এই যে ব্লার হয়ে গেছে। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ব্লার নিয়ে নিছি। এটা ব্লার নেওয়ার পরে আমরা কি করছি দেখেন। এবার এখানে একটু বাড়তি আছে, তো এইখান থেকে একটা রেক্টাঙ্গুল টুল নিয়েছি। নেওয়ার পরে এতটুক পরিমাণ আমরা এটা শেপ টেনে নিছি। হ্যাঁ,
এই শেপটা নিচে এতটুক মিলাই নিছি, তারপরে এই দুইটা সিলেক্ট করছি, নিচে কিন্তু আরেকটা আছে ওটা ক্যালিগ্রাফির, তো এটা ধরছি আর উপরেরটা ধরছি, দুইটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মাস্ক ক্লিক করেছি, ক্লিপিং মাস্ক। এই যে দেখেন এটার মতন হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেছে, আমাদের এটার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে, এই যে এই জিনিসটার আমরা কাজ করব, সমাপনের কাজটা করব একটু পরে, আগে আমরা এই জিনিসটার কাজ করব, এই যে ক্যালিগ্রাফির। তো ক্যালিগ্রাফি তো নিচে রয়ে গেছে, সেটার কাজটা করব কিভাবে। তো এইখানে আমি অপাসিটিটা কমাই দিছি। এখন যদি অপাসিটিটা আমি একদম কমাই দিয়ে দিই তাহলে খারাপ দেখাবে, যেমন 80 যদি দিয়ে দিই তাহলে দেখেন ওই ভাবটা থাকতেছে না। হ্যাঁ, তো এখন আমি কি করছি, এটাকে একদম কম রাখছি, 97 রাখছি, মানে 3 শুধু কমাই দিছি, মাত্র 3 পয়েন্ট কমাই দিছি, 97। এখানে আমি ক্লিক করছি, ওই দেখেন মাঝখান দিয়ে ওই ক্যালিগ্রাফিটা দেখা যাচ্ছে। তো এইভাবেই করা, মূলত ডিজাইনটা এইভাবেই করছি, খুবই সহজ, আহামরি বড় কোনো কিছু না এখানে। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তারপরে এই যে এই ডিজাইনটা কীভাবে করছি, এই ডিজাইনগুলো মূলত পাওয়া যায় ইন্টারনেটে সার্চ করলে, এই ডিজাইনগুলো পাওয়া যায়। মাহফিলের ডিজাইন লিখে সার্চ করলে, মাহফিলের মিনার এগুলো লিখে সার্চ করলে এই ডিজাইনগুলো পাওয়া যায়। তো আমি এগুলো কালেক্ট করে রেখে দিছি, তো এইগুলা নিয়ে আসছি। এখন আমি কি করব দেখেন, এটা সর্বপ্রথম মিনারটা আমি নিয়ে যাব। তো আমি এখানে মিনারটা নিয়ে যাই, মিনার না, এইখানে দেখেন আমি মিনারটা এইভাবে বসানোর চেষ্টা করছি, কিন্তু এখানে দেখেন সাদা, ঠিক না, এখানে তো সাদা দেখাচ্ছে। তো এটা সাদা দেখালে তো হবে না, এটাকে আমাদের এইরকম বানাইতে হবে। তো এখন কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু এই সাদাগুলো ডিলিট করা যায় না ছবি থেকে। তো আমি এটাকে ব্লেন্ডিং করব। তো এখানে যাব, ট্রান্সপারেন্সিতে গেলাম, তো যাওয়ার পরে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দেব। এটা যদি এটা সিলেক্ট করা নেই, এখান থেকে যদি সিলেক্ট করে মাল্টিপ্লাই করে দিই, এই দেখেন মোটামুটি আমাদের এটার সাথে ম্যাচিং হয়ে গেছে। তারপরে এগুলা নিয়ে আসছি, এগুলা পাওয়া যায়। এটা দেখেন, এটা যেহেতু সবার নিচে পড়ে গেছে, তো এটা উপরে আনার জন্য কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে উপরে চলে আসবে। তো এইখানে আমরা এটা সেট আপ করে দিছি। তারপরে যেটা করব, এটা আমাদের কাজ শেষ। এখন এই যে এই জিনিসগুলো কোথায় পাবেন? হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনি লেখেন মান্ডালা, এখানে যদি মান্ডালা লেখেন, এই যে মান্ডালা লিখলে অসংখ্য এইগুলো জিনিস আপনারা পেয়ে যাবেন। এই যে এইখান থেকে অসংখ্য জিনিস পেয়ে যাবেন। আমি সময়ের জন্য আমি কালেক্ট করে রাখছি, আমি এখান থেকে দেখাতে পারতেছি না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর মান্ডালা আছে, ইসলামিক মান্ডালা লিখলে আরও সুন্দর সুন্দর ইসলামিক মান্ডালাগুলো আসে। তো এই মান্ডালাগুলো আমি কালেক্ট করে রাখছি। তো আমি এটা দুইটা কেন করছি আমি চলেন আপনাদেরকে দেখাই দিছি। এটা নিচে পড়ে আছে, তো উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে কি করব, এই যে এই দুটো এইখানে আমরা সেট আপ করছি, এটার মতন করার চেষ্টা করব, এই যে এটার মতন। তো এটা কিভাবে করছি, তো এই জিনিসটাই আমাদের উপরে নিয়ে আসতে হবে, এই জিনিসটা আমরা উপরে নিয়ে আসলাম। এই দেখেন এখন যদি একটা দিয়ে এখানে ভিতরে ঢুকে থাকতেছে, এই জন্য আমি দুইটা একটু বুদ্ধি খাটিয়ে দুইটা এভাবে লাগিয়ে রাখছি, যেন ওর নিচেরটাও দেখা যায় উপরেরটা দেখা যায়, বোঝা যেন না যায়, এই আর কি। আমাদের এতটুকুর ডিজাইন শেষ। এইবার আমাদের ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা, এই যে দেখেন এই ডিজাইনটা মূলত আমি ফটোশপ দিয়ে করে নিয়েছি। এখানে এই যে মান্ডালাগুলো সার্চ করছি, তারপরে দেখেন আরবি ক্যালিগ্রাফি আছে, ক্যালিগ্রাফি নিয়ে আসছি, তারপরে ওই যে ব্যাকগ্রাউন্ড পিএনজি গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, একটা পাতার ছবি নিয়ে এসে একসাথে। এটা আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে দেখাবো যে এই শেপগুলো কীভাবে তৈরি করে, এই পিএনজিগুলো কীভাবে তৈরি করে ইনশাআল্লাহ দেখাবো। তারপরে এই যে মিনার দেখতে পাচ্ছেন, এটা যদি পিএনজি ট্রিতে যাওয়া যায়, মিনার লিখে যদি সার্চ করেন তাহলে এখানে মিনার চলে আসবে। এখানে মিনার লিখে যদি সার্চ করেন তাহলে অসংখ্য মিনার এখানে চলে আসবে। আর এগুলা পিএনজিতে ঢুকে গেলে আপনার অসংখ্য মিনার এখানে দেখতে পাওয়া যায় পিএনজিতে। এই যেমন এই যে দেখছেন, এগুলো কিন্তু পাওয়া যায়, এই যে দেখেন এগুলো পাওয়া যায়, ডাউনলোড করতে পারবেন। এখানে ঢুকে গেলে
ফ্রিতে ডাউনলোড করা যায় এগুলো। ওয়েবসাইটে ঢুকলাম, এই দেখেন ফ্রিতে ডাউনলোড করা যাইতেছে। এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করে দেয়, অনেক সময় ফ্রিতে ডাউনলোড দেয়। যেমন এই যে দেখেন, এই যে ওয়াজ মাহফিল, বিভিন্ন শেপের জিনিস এগুলো পাওয়া যায়। তো আপনাকে সার্চ করতে হবে, গুগলে এসে সার্চ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো মিনার লিখে সার্চ করলেও মিনারগুলো পাওয়া যায়, পিএনজি মিনারগুলো আমি কালেক্ট করে রাখছি। তো এখানে মিনারগুলো পাওয়া গেছে। তারপরে আর এই যে এটা টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিটা আমি নিজে করেছি। তো কিভাবে করেছি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন আগে আমরা এই জিনিসটা কাজটা শেষ করে নিই। তারপরে আমাদের কাজটা হচ্ছে এই যে এটা আমরা নিয়ে আসবো এখানে। এটা যেহেতু সবার নিচে আছে, আমরা উপরে দিয়ে দিলাম। তো এখানে আমরা উপরে এখানে রেখে দিলাম। এইবার আমরা কি করব, এই জিনিসটা, এই ডিজাইনটা নিয়ে আসবো। এই যে নিচের ডিজাইন যেটা, সেটা নিয়ে আসবো। এই ডিজাইনটা কীভাবে করছি আপনাদেরকে দেখাবো আমি। এটা সবার নিচে, তাই উপরে নিয়ে আসলাম। তো এটা আমি এইখানে রেখে দিলাম। তো এই ডিজাইনটা মূলত কিভাবে করেছি, এই ডিজাইনটা করা হয়েছে, আপনাদেরকে দেখাই। আমি রেক্টাঙ্গুল নিয়েছি, এইভাবে নিলাম, একটা রেক্টাঙ্গুল নিলাম। তারপরে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সাইডটা কমাই নিয়েছি, এই যে এতটুকু কমাইছি। কমানোর পরে পুরোটায় চতুর্দিকে গোল করে দিছি, যেমন চারদিকে গোল আছে, হালকা করে গোল করে দিছি, যে এতটুকু গোল করে দিছি, এতটুকু গোল করলাম। এবার এটার কালারটা আমরা দিব পরে। এটা কি করেছি, এবার ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্মে যাওয়ার পরে রিফ্লেক্টে যাওয়ার পরে কপি দিব। এটা ভার্টিক্যালে দিব, আমরা হরিজন্টাল না ভার্টিক্যালে দিব, দিয়ে কপি করে দিব। এই দেখেন কপি হয়ে গেছে। এখন যদি এটার আমি রং চেঞ্জ করে দিই, এটা লাল করে দিই, আর এটার কালারটা যদি আমরা গ্রিন করে দিই, এই দেখেন এটা আসতেছে, তাই না? এখন এই তো দুইটা আমরা সিলেক্ট করেছি, দুইটা সিলেক্ট করার পরে এখানে দেখতেছি শেপ বিল্ডার টুল, হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা করেছি। এখন এগুলো সবগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এই দেখেন এটা আলাদা, এটা আলাদা। তো এটার কালার তখন চেঞ্জ করে দিচ্ছি, এটার কালার রেড কালার করে দিচ্ছি, আর এটার হালকা সবুজ, এটার হালকা সবুজ দিলাম। আর এইটাতে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। দেখেন এই যে এইখানে গ্রিন আছে, আর এখানে একটু খয়েরি কালার টাইপের আছে। তো আমরা গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে খয়েরি কালার দিয়ে দিব, এখানে খয়েরি কালার দিলাম। তো খয়েরি কালারটা একটু ডার্কের ভিতরে দিব, একদম ডার্কনেসটা দিব, ডার্কের ভিতরে রাখবো আর কি, একটু কালো কালো টাইপের ভিতরে রাখার চেষ্টা করব। এখানে কালোর ভিতরে রাখার চেষ্টা করলাম। আর এইখানে দিয়ে দিব একদম গাঢ় সবুজটা ব্যবহার করলাম। এই দেখেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এখানে আরেকটু কালো করে নেওয়া যায় এই আর কি। এইভাবে আমাদের ডিজাইনটা করা হয়েছে। এটা একদম খুবই সিম্পল একটা ডিজাইন। আর এইখানে দেখেন এই তিনটা জিনিস করা হয়েছে, এই তিনটা জিনিস খুবই সিম্পল। এই তিনটা জিনিস হচ্ছে আমি রেক্টাঙ্গুল লম্বা করে নিয়েছি এভাবে, এটার কালার সাদা করে দিই বোঝার সুবিধার্থে, এই যেভাবে নিয়ে নিছি। হ্যাঁ, এরপরে কি করছি, এটা তিনটা করছি, একটা কপি করলাম এইভাবে, তারপরে কন্ট্রোল ডি ক্লিক করলে একদম সমানভাবে আরেকটা পেস্ট হয়ে যাবে। আমার এই জিনিসটা আপনার আবার বুঝাই দেয় আপনাদেরকে। আমি এটা ওয়ালটার ক্লিক করে এটাকে যত দূর নিয়ে আসবো, হ্যাঁ, উল্টাপাল্টা ক্লিক হবে, এই জন্য শিফট প্রেস করব, তাহলে সমানভাবে আসবে। দেখেন সমানভাবে আসছে। এখন আমি এখানে রাখার পরে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আরেকটা সমানভাবে আরেকটা কপি হলো। এখন আমি এটা বড় করে দেবো, মাঝখানে একটা, এটা সমানভাবে বড় করার জন্য দেখেন একদিকে বড় হচ্ছে, সমানভাবে বড় করার জন্য ওয়াল প্রেস করব, তাহলে সমানভাবে বড় হবে। এই যে দেখেন, এখন যেহেতু এরকম লম্বা আমাদের প্রয়োজন, তো আমরা লম্বা নিয়ে নিব। এই যে লম্বা এভাবে করে নিলাম, হ্যাঁ, এটা একটু ছোট করি, এই যে লম্বা এটা করে নিলাম এভাবে, যতটুকু আপনার লম্বার প্রয়োজন হয় করে নিলাম। এরপরে সবগুলো সিলেক্ট করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল ধরলাম। এখন দেখেন এই যে গোল করার জন্য অপশন আসছে, সবগুলো একসাথে সিলেক্ট করা ছিল, গোল করে দিলাম, এই যে গোল হয়ে গেছে।
এখন দেখেন এই জিনিসটা আমি এইভাবেই করেছি, ঠিক আছে, খুবই সহজ একটা বিষয়। এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের এই কাজটা শেষ। তারপরে আমরা এইগুলো কোত্থেকে পাবো, এই যে এগুলো কোত্থেকে পাবো। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য হচ্ছে আপনারা যদি লেবেল লেখেন, হ্যাঁ, লেবেল লিখলে এগুলো পিএনজিতে পাওয়া যায়, ফ্রি পিকে পাওয়া যায়। যেমন ফ্রি পিকে গেলাম, এইখানে দেখেন অনেক আছে। এখানে যদি লেবেল লেখেন, বাংলাতেই লিখলাম, এখানে যদি লেবেল লেখেন তাহলে অনেকগুলো পাওয়া যায়, যে এরকম জিনিসগুলো পাওয়া যায়। তো আমরা যদি গুগলে আসি, গুগলে আসার পরে যদি লিখি এই যে রেড স্ক্রল যদি রেখি আমরা, তাহলে এখানে সার্চ করলে দেখেন অসংখ্য রেড স্ক্রল পাওয়া যায়, রেড স্ক্রল পাওয়া যায়। এগুলো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। যেমন রেড স্ক্রল এগুলো পাওয়া যাচ্ছে, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। অসংখ্য এগুলো জিনিস পাওয়া যায়। তো এগুলো জিনিস যদি আপনারা জেনে রাখেন তাহলে ডিজাইন করা খুবই সহজ। এগুলো একটা ডিজাইন করতে গেলে বহুত সময়ের প্রয়োজন। এখানে ফ্রিতে দেওয়া আছে, আপনি ফ্রিতে ডাউনলোড করে নেন, কোনো তো অসুবিধা নাই, তাই না? তো আমরা এখান থেকে সার্চ করে এটা পাইছি। আর এই যে এটা ঠিক এইভাবেই সার্চ করলে পিএনজি লিখে সার্চ করলে গ্রিন পিএনজি যদি লিখে সার্চ করি পাওয়া যায়। তো এগুলো আমরা মূলত নিয়ে আসছি এখানে। বাস এটা আলাদা আর এই উপরেরটা আলাদা, দুইটা একসাথে করে আর মাঝখানে শুধুগুলো লেখাগুলো বসায় দিছি, এই হয়ে গেছে। আর এটা আমরা কপি করে নিয়ে যাই, কাট করে নিয়ে যাই, এইখানে দেওয়ার চেষ্টা করছি আমরা। তো এই যে এখানে এইভাবে দেওয়ার চেষ্টা করছি। এটা দেখালাম না, এটা খুবই সহজ। এটা আলাদা আর এটা আলাদা, উপরেরটা আলাদা। এর মাঝখানে শুধু লেখাগুলো আমি বসাইছি, এতটুকুই। লেখাগুলো একটু সাইজ করে বসাইছি, হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে এটা আপনাদেরকে দেখাইছি, এটাও পাওয়া যায়। মিনার লিখে সার্চ করলে এটা পাওয়া যায়। তো এটা এখানে একদম বসাই নিই, এখানে বসায় নিছি। তারপরে এটা হালকা একটু এদিকে টান দিয়ে নিছি। তারপরে এটা কিন্তু আপনাকে ওই ক্লিপিং মাস্ক করে নিতে হবে। এটা উপরে দিয়ে দিব, উপরে দিলাম, এটা একদম সবার উপরে থাকবে। এই যে এটা এইখানে আর একটু এদিকে নেই। তারপরে কি করেছি, এই যে এই জিনিসটা মিনার আছে, মিনারটা এখানে সেট আপ করেছি। কিছু করি নাই, বাড়তি কিছু করি নাই। যেমন এই যে এই জিনিসটা মিনারটা শুধু ওর উপরে বসাই দিছি। তো এই মিনারটা সবার নিচে আছে, উপরে নিয়ে আসি। এই যে এর উপরে মিনারটা বসায় রাখছি এইভাবে। একটু রিয়েলিটি মানে রিয়েল ভাব দেওয়ার জন্য এটা একটু চ্যাপটা করে দিই, তাহলে ওই নিচেরটা ঢেকে গেল, উপরেরটা বোঝা যাচ্ছে আর কি, একটু রিয়েল লাগতেছে। এখন আমরা কি করছি, এই যে এই জিনিসগুলো নিয়ে আসছি, দিয়ে এর উপর লাগাইছি। এখন এই যে এই টাইপোগ্রাফি কীভাবে করছি এটা আপনাদেরকে আমি এখনই দেখাবো, আপনারা দেখতে পাবেন। তো এই টাইপোগ্রাফিটা এখানে সেট আপ করে দিছি। তো এই টাইপোগ্রাফি চলেন আমরা এই টাইপোগ্রাফিটা দেখি। তো এখানে আমরা একটা ফন্ট টেক্সট নিয়ে নিব। তারপর এই ফন্টটা করে দিব হলো, আপাতত আমরা পুরোটা সিলেক্ট করব এবং ফন্ট করব কালপুরুষ দিয়ে রাখি। আপাতত কালপুরুষ দিলাম আপাতত, শুধুমাত্র লেখার জন্য। তারপরে এটা হলো ইউনিকোড দিয়ে লিখবো আমরা, ইউনিকোড দিয়ে লিখব যে সমাপনী দোয়া অনুষ্ঠান। এখন এই তিনটাকে আমরা আলাদা আলাদা করে রাখবো। হ্যাঁ, এই তিনটাকে কাট করে নিলাম, এটা আলাদা পেস্ট করে দিলাম, এটা কাট করে নিব, এটা পেস্ট করে দিব, এটা একটু এখানে থাকুক সমাপনী দোয়া, আর এটা তো আলাদা আছে। তো এবার এটাকে কি করব, আমরা দেখব যে এই ফন্টটা কোথায় আছে। তো এখানে আমরা সিলেক্ট করে দিছি, দেওয়ার পরে এখানে আমরা গেলে পাওয়া যাব। তো আমাদের প্রথম হচ্ছে যে শকুন্তলা, যেটা এই যে এই দোয়া যে ফন্টটা, সেই ফন্টটা হচ্ছে শকুন্তলা। তো শকুন্তলা আমরা ক্লিক করলে শকুন্তলাটা পেয়ে গেলাম। এই যে শকুন্তলা, এটা পেয়ে গেলাম আমরা। আর সমাপনী দোয়া অনুষ্ঠানে আমরা একটু সার্চ করে দেখব। দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন এটা হচ্ছে লিমা বসন্ত। হ্যাঁ, এইটা যদি আমরা লিখি লিমা বসন্ত, BEASNT,
এই ফন্টের নাম হচ্ছে লিমা বসন্ত বিই। এটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের ফন্টগুলো দেখা গেল। এবার এটার কালারটা আমরা আপাতত চেঞ্জ করে রাখতেছি, হলো ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এখন আমরা মূল কাজে আসি, যে আমরা কিভাবে আমরা ইয়াটা করছি, এই যে এরকম করছি, ঠিক না? তো এটা কিভাবে করব, এটা আমরা একটু দূরে সরায় রাখি, এটা এক পাশে রাখি আর এটা এক পাশে কাজটা করি আপনাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে এবং বোঝারও সুবিধার্থে। তো এটা হালকা একটু নিচে রাখছিলাম, এবং এই যে এখানে দেখেন এগুলো সব কিন্তু টেক্সট হয়ে আছে। তো আমরা কি করব, এই তিনটা এইভাবে সবগুলো ধরে ক্রিয়েট আউটলাইন করব। রাইট বাটনে ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন করা যায়, শিফট কন্ট্রোল ও। এখন যদি আমি সবগুলো সিলেক্ট করে শিফট কন্ট্রোল ও দেই, তাহলে দেখেন এখন আর লেখা যাবে না, পরিবর্তন করা যাবে না লেখা, এখন সবগুলো ভেঙে গেছে। তো এগুলো সব গ্রুপ আছে, আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে এই যে দেখেন এটা শুধুমাত্র বড় করে দিছি, এইভাবে এটা বড় করে দিছি, এটা বড় করে এই পর্যন্ত রাখছি, এই পর্যন্ত রাখছি। তার আগে হচ্ছে এটার যে এতটুকু আমি কেটে দিছি এইভাবে। এই যে এখানে ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্ট প্রেস করে সমান করে এতটুকু শুধু কেটে দেব, এই মাথাটা কেটে দিলাম, তাহলে এখানে মিলাতে সুবিধা হবে। এই যে মিলাই দিলাম, যতটুকু মিলানো যায় একদম জুম করে মিলাবেন। এটা হয়েছে, এটা আরেকটু এদিকে নিব, এদিকে নিলাম। পরবর্তীতে কাজগুলো করতেছি, এই কাজগুলো করব। যেমন এখানে ফাঁকা আছে, এই যেমন এখানে দেখেন ফাঁকা আছে, এই ফাঁকাগুলো কীভাবে করছি ওটা দেখাবো আপনাদের। তারপরে এই যে এটা, এই দুয়াটা, এটা একটু বড় করে দিছি, এটা একটু বড় করে দেওয়ার পরে এটার আকারটা ডিলিট করে দিছি, এটা আনগ্রুপ করে এই আকারটা ডিলিট করে দিছি। ডিলিট করার পরে এই যে এটার যে ইয়াটা আছে এটা নিচে নামাই দিছি, দেখেন এই যে এটা পুরোটা নিচে নামাই দিছি, দেখতেছেন এটা নিচে নামাই দিছি। তো এটা কিভাবে নিচে নামাইছি আপনাদেরকে দেখা, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ধরবো, এই যে এতটুকু শুধু এতটুকু ধরে নিলাম, ধরে যদি এখন ডাউন বাটনে ক্লিক করি তাহলে আমাকে সুন্দর করে নিয়ে চলে আসতেছে। তারপর আবার এতটুকু বাকি আছে, এতটুকু মিলাই দিছি, এতটুকু শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এগুলো। এই ব্যাস আমাদের কাজ শেষ, এতটুকুর কাজ শেষ। এখন হচ্ছে যে এটার কাজ, এটাও দেখেন সরোয়াটা শুধু বড় করে দিছি, বাড়তি কোনো কিছু করিনি, সরোয়াটা বড় করে দিছি। তো এখানে সরোয়াটা ধরলাম, এটা আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম। এবার সরোয়াটা ধরবো, সরোয়াটা ধরার পর একটু বড় করে দেব, শিফট প্রেস করে বড় করলাম সমানভাবে। এই যে দেখেন এটার যে এই মাত্রাটা একদম বাড়ায় নিয়ে আসছে, এই পর্যন্ত একদম দেখেন এই পর্যন্ত বাড়ায় নিয়ে আসছে। তো মাত্রাটা ধরবো, এতটুকু মাত্রাটা ধরি, ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এতটুকু মাত্রাটা ধরে নিব, শুধুমাত্র এই যে এতটুকু মাত্রাটা ধরছে। এবার ধরার পরে রাইট বাটনে ক্লিক করতেছি, এতটুকু চলে আসছে, হয়তো আর একটু কম লাগবে। তো এটা আমাদের কাজ শেষ, এতটুকু কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কি করছি, এখন দেখেন এই যে মাঝখানে ফাঁকা করলাম কিভাবে, এই মাঝখানে ফাঁকা কিভাবে। তো এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানে কিভাবে ফাঁকা। তো এটা সিলেক্ট করছি সর্বপ্রথম, এটা সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে গেলাম, তারপরে পাথ, অফসেট পাথ, এখানে বেশি দেওয়া আছে, এটা ইঞ্চির মাপ দেওয়া আছে, তাই না? ইঞ্চির জন্য খুব বেশি দেখাচ্ছে, তো আমি ইঞ্চি নিব না, আমি এখানে কন্ট্রোল আর দিব, দিয়ে এই যে রোলারটা নিয়ে আসবো। দেখেন আগে রোলারটা ছিল না, কন্ট্রোল আর ক্লিক করলে রোলারটা আসলো। এখানে রাইট বাটন ক্লিক করে পিক্সেলে সেট আপ করে নিব, পিক্সেলে করে নিলাম। এইবার যদি আমরা অবজেক্টে যাই, পিক্সেল আকারে দেখাবে, অফসেট পাথ 10 পিক্সেল দেখাচ্ছে। তো আমরা অল্প একটু কমায় নেব, 5 নিলাম, আপাতত 5 নেই আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে এটা কাট করে নেব, দেখেন এটা কিন্তু নতুন একটা অবজেক্ট তৈরি হয়েছে, হ্যাঁ। তো এটা কাট করে নেব, এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। তারপরে আবার পেস্ট, এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল এফ ক্লিক করে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু আলাদা। এখন আমি এটা সিলেক্ট করব আর এটা
এই সরোটা সিলেক্ট করব শিফট প্রেস করে। এই যে দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল নিয়ে আসার পরে শুধুমাত্র এই যে এতটুকু ডিলিট করে দিব। কিভাবে? প্রথমে হচ্ছে দেখেন মাউসের পিছনে একটা প্লাস বাটন মানে প্লাস চিহ্ন দেখাচ্ছে। তো এটা কি করব, এই প্লাস চিহ্ন থাকাকালীন এটা যোগ করে দিলাম। এখন যোগ হয়ে গেল, দুটো আলাদা ছিল, আবার দেখে আপনাদেরকে এটা আলাদা এটা আলাদা, তো দুটো আমি যোগ করে নিলাম, যোগ হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা কি করব, অল্ট প্রেস করব। অল্ট প্রেস করলে দেখেন মাইনাস হয়ে গেল। আবার দেখেন অল্ট প্রেস করলে মাইনাস হয়ে যাচ্ছে। মাউসের নিচে দেখেন মাউসের যেই কার্সর পয়েন্টটা এটার নিচে, তো এখানে ওয়াল বাটন ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেল, শুধুমাত্র অতটুকু ডিলিট, এই যে ফাঁকা তৈরি হইলো। ঠিক আছে, তো এটা আমরা কি করছি তখন এইটাকে আবার একটু আগায় নিয়ে আসছি, এইভাবে একটু আগায় নিয়ে আসছি, এই যে যেমন এখানে আগায় নিয়ে আসছি। তো আগায় নিয়ে আসার পরে এটাও ঠিক ওরকমভাবে অবজেক্টে ক্লিক করছে। অবজেক্টে যাওয়ার পরে পাথ, অফসেট পাথ, এখান থেকে 5 দিয়ে আছে, এটা কাট করে নিলাম এবং ফন্টে পেস্ট করে দিলাম। তারপরে এই যে এটা এই আকারটা ধরে নিব শিফট প্রেস করে, তারপরে শেপ বিল্ডার টুল দিয়ে প্রথমে অ্যাড করে নিলাম, তারপরে এইখানে অল্ট প্রেস করে ডিলিট করে দিলাম। আমরা এটা ডিলিট করে দিলাম। এইভাবে মূলত আমাদের কাজটা করা হয়েছে। তারপরে আমরা এবার উপরের এটা নিয়ে আসবো। হ্যাঁ, আমরা যেহেতু একই রকমভাবে কাজটা করছি, প্রথম থেকে আমরা কাজগুলো করি এটার। এটা যেহেতু সুন্দর করে করা হয়েছে, অনেক সময় লাগায় করা হয়েছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। তো আমরা সময় এখন তো এতটা সময় নাই যে বারবার দেখাবো আপনাদেরকে, তো এইখান থেকে আমি আপনাদেরকে কপি করে এটা দেখাচ্ছি। তারপরে এই যে নিচের এই শেপগুলো কীভাবে তৈরি করছি, এই যে এখানে নিচে অনেকগুলো দেখা যাচ্ছে কালো কালো, তো এই কালো মূলত কিছুই না, এটা আমি ডুপ্লিকেট করছি। যেমন এটা প্রথমে সিলেক্ট করলাম, কপি করলাম এবং ফন্টে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এটা আমরা এই অবস্থাতে আমরা এটা গ্রুপ করে রেখে দিব। এটা গ্রুপ করলাম, একটা রেখে দেবো। এখন দেখেন এখানে দুইটা আছে, এই যে দুইটা, তো একটা আমি কপি করে রেখে দিব। এই যে একটা এখানে আমি 3 দিয়ে কন্ট্রোল 3 দিয়ে এখানে গোপন করে রাখলাম। ঠিক আছে, হাইড করে রাখলাম। এখানে কিন্তু একটাই আছে, আর একটা হাইড করে রাখছি। এখন আমি কি করব, এইটা আরেকটা এইদিকে নিয়ে আসবো, কপি করে ওয়াল্ট প্রেস করে এই যে এতটুকু নিয়ে আসলাম, শুধু এতটুকু নিয়ে আসলাম। হ্যাঁ, তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এটার কালার করে দেবো ব্ল্যাক, এই যে ব্ল্যাক করে দিলাম। আর এটার কালারটাও আমরা ব্ল্যাক করে দেব, একদম ব্ল্যাক, এটা ব্ল্যাক করে দিলাম। এবার আমরা কি করব, দুইটাই সিলেক্ট করব এইভাবে। প্রথমে এগুলো তো গ্রুপ করাই আছে। হ্যাঁ, এগুলো গ্রুপ করা আছে, এখান থেকে ইউনাইট করে নিব। দেখেন এখানে ইউনাইট করা আছে, ইউনাইট করে নিলাম। এটাও আমরা ইউনাইট করে নিব। তো ইউনাইট করলে কি হবে, এই যে মাঝখানে মাঝখানে যে ভাঙ্গা ভাঙ্গা এগুলো দেখেন সব এক হয়ে যাবে, এই যে একটাই হয়ে যাবে। তারপরে আমরা ব্লেন্ডিং টুলে যাবো, এই যে ব্লেন্ডিং টু ব্লেন্ড করা যায়। এইখানে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সরি এটা সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করলাম, তারপরে ব্লেন্ডিং টুলে গেলাম। এখানে যাওয়ার পরে এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এটার উপরে ক্লিক করে দিব। এখানে দেখাচ্ছে এবার একটা হয়েছে, তাই না? তো আমরা কি করব, এখানে ওয়াল্ট প্রেস করব। যদি এরকম হয়, এরকম সমস্যা যদি দেখায়, তাহলে ওয়াল্ট প্রেস করে ক্লিক করব। প্রথমে ওয়াল্ট প্রেস ক্লিক করে এই যে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই মাঝখানেরটা দিয়ে দিব। হ্যাঁ, এটা ক্লিক করার পর এখানে দেখাচ্ছে 8, এখানে আমরা দিয়ে দিব হলো 100 দিয়ে দিব, অথবা তার চেয়ে বেশি দিতে পারি, 150 দিতে পারি। আগে একটা ছিল, এখন দেখেন কয়টা হয়, এই যে এখন 150টা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা ক্লিক করব। এটার উপরে একটা মানে অটোমেটিক নিয়ে নিছে, কারণ আগে একটা ক্লিক করা ছিল। এ দেখেন আমাদের ক্লিক করা হয়ে গেছে। তো 150 করার জন্য এখানে কিন্তু 150টা আছে, দেখেন এই যে দেখেন 150টা আছে। আপনি যদি চান তাহলে আরও বেশি দিতে পারেন, 500 দিতে পারেন, তাহলে এগুলো আর থাকবে না, এরকম বেঁকা বেঁকা হবে না। হ্যাঁ, এরকম বেঁকা হবে না। এটা যদি আমি অন্য কালার করে দিই, দেখেন, হ্যাঁ, শুধুমাত্র এটা যদি আমি অন্য কালার করি, এখানে ডাবল ক্লিক করলাম, এটা যদি অন্য কালার করি তাহলে অন্য কালার হয়ে যাবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, এই যে
এরকম হয়ে গেছে। মূলত আমাদের কাজগুলো এরকম ছিল। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 150টা আছে, এখানে সব মিলে 150টা আছে। তো আমরা এটা ব্ল্যাক করে ফেলবো, আমরা আগের অবস্থানে যাব। এটা ব্ল্যাক করার পরে আমরা এখন ওই যে একটা হাইট করে রাখছিলাম সেই হাইটটা উঠাবো, কন্ট্রোল অল্ট প্রেস করে 3 একসাথে প্রেস করে ধরে রাখবো। এই যে দেখেন এটার মতন হয়ে গেছে, আমাদের এটার মতন হয়ে গেছে। এখন এই যে মাঝখানে কালো, এটা আমরা কিভাবে করছি, মাঝখানের টুকু তো এই যে ফাঁকা ফাঁকা আছে, এগুলা কিভাবে করব, এভাবে সরাবো কিভাবে। তখন আমি কি করছি, এখান থেকে পেন টুল নিলাম, নেওয়ার পরে একটু চালাকি খাটাইছি। যেমন দেখেন এই যে সাইডের যেগুলা, এই সাইডের যেগুলা সেগুলো ধরি নাই, হ্যাঁ সেগুলো ধরি নাই, মাঝখানের টুকু শুধু বন্ধ করে দিছি। কিভাবে, যেমন এইখান থেকে এখানে প্রেস করলাম একটা, এই দুইটা, তারপরে দেখি মাঝখানে কোথায় কোথায় আছে, কোথাও নাই। তো এইখানে এতটুকু আমাদের, আর মাঝখানে ফাঁকা ফাঁকা কোথাও নাই। তো আমরা এখানে মাঝখানে যেন ফাঁকা না থাকে, এই পুরোটাই এভাবে আমরা এভাবে অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এখন এটার কালারটা চেঞ্জ করে দেবো, এর কালার ব্ল্যাক করে দেব। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার করে দিলাম, এই যে ব্ল্যাক করে দিলাম। এবার এটা এর নিচে নিয়ে যাব। তো নিচে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস করব। এই যে দেখেন নিচে চলে গেছে, ওটা কিন্তু নিচে, এই যে দেখাচ্ছে এখানে সিলেক্ট হয়ে আছে, এটা নিচে। এটা আর এইটা একসাথে আমরা গ্রুপ করে দেব, ব্যাস হয়ে গেল। দেখেন এটা আলাদা আর এটা আলাদা, এই যে দেখেন। আর এটা যদি গ্রুপ করে দেই তাহলে আমাদের এই টাইপোগ্রাফির কাজটা হয়ে গেছে। তো গ্রুপ করার আগে আমরা কি করব, এখন এই যে এটার যে কালারটা, এই কালারটা কীভাবে দিব, এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার দিছি। কিভাবে, এখানে গ্রেডিয়েন্টে গেলাম, এই দেখেন এই পাশে হলুদ, এই পাশে হলুদ, মাঝখানে সাদা দিছি। ঠিক আছে, এখন দেখেন এরকম আসতেছে না। তো এরকম যদি না আসে তখন এইখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলে আমরা ক্লিক করার পরে এইখান থেকে এই কোনাভাবে হালকা একটু করে এইভাবে দিয়ে দিব। এই যে দেখেন এবার এটার মতন কালার হয়েছে কিনা। আমাদের এটার কাজ এই পর্যন্ত শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার আমরা যদি এটা গ্রুপ করে ফেলি তো আমাদের টাইপোগ্রাফি রেডি। আমরা এখন এটাকে সেট করে দিতে পারবো। এই যে এখানে সেট করে দিলে হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে পাতা, আমরা এই দুইটা পাতাই নিয়ে আসি। এই যে এই পাতার কাজটা, এই পাতা আমরা কোথায় পাবো, ওই যে আপনাদেরকে বলছি পাতাগুলো কোথায় পাবেন। এই পাতাগুলো আমি মূলত এইভাবে আস্তে আস্তে করে, মানে যেখানে সুন্দর লাগে আর কি সেখানে বসানোর ট্রাই করছি, যেখানে ভালো লাগবে। এটা আরেকটু এদিকে আগাই দিই, এটা একটু নিচে নিয়ে যায় একটা করে, এই যে নিচে চলে গেছে। এইভাবে বসানোর ট্রাই করছি, যেমন এটা এখানে ছিল, এই যে যেমন দেখেন এখানে ছিল, তো এখানে বসানোর ট্রাই করলাম। আর হচ্ছে যে এই পাতাগুলো কোথায় পাবো, এই পিএনজি ট্রিতে গেলে অনেক পাওয়া যায়। আপনি যদি পিএনজি ট্রিতে যান, তো আমরা যদি এখানে লেফট রেখে সার্চ করি তাহলে দেখেন এই যে অসংখ্য জিনিস এগুলো পাওয়া যায়, যে এখানে পাওয়া যায়, এখানে পিএনজিগুলো পাওয়া যায়। যে দেখেন শুধুমাত্র এটা পাতা এখানে পাওয়া যায়। আবার এটা যদি ফ্রি পিকে আপনি সার্চ করেন, এটা লিখে, অথবা বাংলাও যদি লেখেন, এখানে সার্চ করলেন, এই যে পাতাগুলো আপনি পেয়ে যাবেন। অসংখ্য পাতা এখানে পাওয়া যায়, এই যে পাতা পাওয়া যেতেছে। ঠিক আছে, এই পাতার ইয়াগুলোর ডিজাইনগুলো পাওয়া যায়। তো এখান থেকে ডিজাইনগুলো আমি নিয়ে আসছি। তো এবার এটা আমাদের মোটামুটি সব কাজ শেষ। এবার এই ডিজাইনটা করা আমাদের প্রয়োজন। এই যে এইখানে এই ডিজাইনটা কীভাবে করছি, এটা একটা সিম্পল একটা ডিজাইন, হ্যাঁ একদম সর্বসাধারণ একটা ডিজাইন। এভাবে আমরা আর কীভাবে করছি আপনাকে দেখাই। যে এখান থেকে টান দিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গুল নিয়ে নিছি, এর নিচে বরাবর এটার কালারটা করে দিছি হলো যে এই কালার, ধরেন সর্বপ্রথম এই কালারটা করে দেই, এরকম একটা কালার করলাম। এটা নিচে নিয়ে নিব, এটা আমরা নিচে নিব। তো নিচে নিব কিভাবে, এই যে এই জায়গাটা ফাঁকা আছে, তো একটু টেনে দেন এইদিকে, তারপরে নিচে ফাঁকা আছে, নিচে একটু জুম করে কাজ করেন, ব্যাস। তারপরে এটা নিচে নেন, নিচে নেবেন কিভাবে, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে একসাথে অনেক, এই যে নিচে চলে গেছে। আরেকটু নিচে যাওয়া দরকার, আরেকটা নিচে চলে গেছে, এই যে দেখেন এখানে নিচে চলে গেছে। তো এটা একটু সরাই দিব,
এইভাবে রাখি, এইভাবে রাখি। তারপরে এটা কি করব, আরেকটা কপি করব, কপি, তারপরে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল এফ, পেস্ট করে দিলাম। এবার শুধুমাত্র এটা টাইনে এদিকে নিয়ে আসব, এই যে এখানে টাইনে এদিকে নিয়ে আসলাম, আর অর্ধেকে হালকা একটু অর্ধেকে নিয়ে আসলাম। আর এটার কালারটা এবার চেঞ্জ করে দেব, এই যে দেখেন কালার চেঞ্জ করে দিয়েছি। এখন এই যে এটার মতো করব, এই যে এটার মতো বাঁকা করা আছে, তো বাঁকা করলাম কিভাবে, এই বাঁকা করছি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা সিলেক্ট করছি, শুধু একটা সিলেক্ট করে এই সোজা, উপরে না নিচেও না, একদম সোজা। দেখেন এখানে স্মার্ট গাইডলাইন দেখাচ্ছে, তো এখানে হালকা একটু ব্যাকা করছি। ব্যাকা করার পরে এটা আমরা গোল করে দিছি, এই যে এইভাবে গোল করছি, এই যে হয়ে গেল, এটার কাজ শেষ। আমার কোনো ডিজাইন না, ঠিক আছে, একদম সিম্পল, খালি আপনাকে সাজাইতে জানতে হবে, তাহলে আপনি পাবেন। তারপর আরেকটা কাজ হচ্ছে এই যে এগুলো আমরা কিভাবে করলাম, ঠিক আছে না, এই জিনিসগুলো কিভাবে করছি, এটার নাম হচ্ছে ব্রাশ স্ট্রোক। আমরা যদি ইন্টারনেটে যাই, ইন্টারনেটে যাওয়ার পরে যদি আমরা ব্রাশ স্ট্রোক লিখে সার্চ করি, তাহলে দেখেন পেয়ে যাবে যে ব্রাশ স্ট্রোক লিখে সার্চ করলে এখানে অসংখ্য ব্রাশ পেয়ে যাবে, যেমন এই যে এটা, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন এটা ভালো লাগলো, আমাদের এটাই ভালো লাগলো, তো এটা ভালো লাগলে কি করব, এইখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপরে কপি ইমেজ নিয়ে আসবো, তারপরে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব, তারপর এখানে একটা পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম। আমরা সিলেকশন টুল নেব, এটা বড় করে নেব, এটা বড় করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ট্র্যাকের এখানে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করার পরে হাই ফিডেলিটি ফটো এটাতে ক্লিক করে দেব। আমরা এই হাই ফিডেলিটি ফটো এটাতে ক্লিক করে দিছে, দেখেন মোটামুটিভাবে আমাদের ওরকম রয়ে গেছে। তারপরে আমরা এক্সপ্যান্ড করে নেব, এখান থেকে এই যে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করার পরে আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে সাদা যে অংশটা আছে সেটা আলাদা হয়ে গেছে, দেখেন এই যে এটা আমরা ডিলিট করে দিলাম। আর এখন এই সাদাগুলো তো আমরা ডিলিট করতে পারবো না, তো সবগুলো সিলেক্ট করে ধরবো। ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটটা ক্লিক করে দেবো, এখানে ইউনাইট ক্লিক করে দিলে সব একত্রিত হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটা এদিকে নিয়ে আসবো এবং এটার কালারগুলো সব চেঞ্জ করতে থাকবো। তো এক একটা যদি কালার চেঞ্জ করতে থাকি তাহলে দেখতে পাবেন যে এক একটা স্টাইল দেখা যাচ্ছে। তো এটা এখানে রাখলাম এবং কালারে গেলাম, কালারে যাওয়ার পরে এটার কালারটা চেঞ্জ, এটা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, তারপরে এটা কালারটা চেঞ্জ করে দেবো, গ্রিন কালার করে দিলাম। তারপরে এটা আরেকটা ডুপ্লিকেট করে নেব, এটা একটু ছোটো করে, বা ছোটো না করলেও চলবে। এটা হ্যাঁ, এটা একটা কালার করে দিলাম, পিঙ্ক কালার। তারপরে হচ্ছে এটা আবার ছোট করে নিয়ে আসবো এদিকে, এটা এখানে আবার কালার চেঞ্জ করে দিতে পারি। তো ব্যাস, এই জিনিসগুলো মূলত এইভাবেই করা হয়। হ্যাঁ, এইভাবে করলেই আমাদের এই স্টাইলগুলো তৈরি হয়ে যায়। তো এগুলো ডিলিট করে দিচ্ছি আমি, আমার যেহেতু এগুলো তৈরি করাই আছে, তো এইখান থেকে শুধু এগুলো ডিলিট করে দিব এবং সবগুলো সিলেক্ট করে ধরে আমরা ডিজাইনের মধ্যে সাবমিট করব। তো এখান থেকে করলেই দেখা যাবে যে আমাদের ডিজাইনটা রেডি। এটা যেহেতু সবার নিচে আছে, ওটা উপরে নিয়ে নেব। উপরে নেওয়ার জন্য আপনারা জানেন কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে উপরে চলে আসে, তো উপরে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এখন দেখেন, তো এখন দেখতে পাচ্ছি যে ওই নিচেরগুলো এটা একটু বেশি এদিকে আগায় আছে, তো আমরা একটু ডান দিকে আগায় নিলাম। এই আগায় নিলে আমাদের ডিজাইন মোটামুটি একটু বেশি চলে গেছে, একটু কমাই নেই, ব্যাস। এই তো আমাদের ডিজাইনটা পুরোপুরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা দেখতে পারলেন যে কিভাবে একটা ব্যানার সাজানো হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।